তোমরা তো দাদা বৌদির বিরিয়ানি অনেকেই খেয়েছো, কিন্তু এই বিরিয়ানিটাই যদি বাড়িতে বানানো হয় কীরকম হয় বলো তো। তোমাদেরকে এই বিরিয়ানিটা আজকে বানিয়ে দেখাবো, আর খুব সহজেই তোমরা কিন্তু এটা বাড়িতে বানিয়ে ফেলতে পারো। দেখতেই পাচ্ছ অনেকগুলো আলু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর এটাকে তেলে ভেজে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু অল্প একটুখানি নুন আর সামান্য একটু হলুদ দেবো, জাস্ট ফর কালারের জন্য। আর আগে একটা মশলা বানিয়েছি, 4টে পেঁয়াজ, অল্প করে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে রেখে দিয়েছি আগে থেকে। আলুগুলো কিন্তু একদম লাল লাল করে ভাজতে হবে না, মিডিয়াম লাল হলেই চলবে। সেইভাবে তোমরা আলুটাকে ভেজে নেবে, একটু মিডিয়াম হিটে ভাজার চেষ্টা করবে, এতে আলুটা ভালো মতো কুক হয়ে যাবে। দেখতেই পাচ্ছ আলু ভাজাটা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে আলাদা করে রেখে দিচ্ছি। এইবার যে তেলটা আছে এই তেলের মধ্যে কিন্তু আমি কিছু সম্বার দিয়ে দেবো। তো সম্বারের জন্য কিছু জিনিস আলাদা করে রেখেছি, যেমন তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি অল্প করে নিয়েছি। বেশি দিলে কিন্তু দেখবেন মুখে লাগে, এই জন্য অল্প একটু ফ্লেভারের জন্য আমি অল্প করে এর মধ্যে দিয়ে দিলাম। এরপর দেব প্রায় 1.5 মতো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা এর মধ্যে ঢেলে দিয়ে দিচ্ছি। একে পেঁয়াজ ভাজাটা বসিয়ে দিয়েছি, যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ আমরা কিন্তু কড়াইয়ের মধ্যে জল বসিয়ে দেবো আরেকটা ওভেনে। সেখানে বেশ খানিকটা জল কিন্তু দিতে হবে, আর যতক্ষণ জলটা ফুটে আসে ততক্ষণ একটু অপেক্ষা করতে হবে। দেখুন জলটা অনেকটাই ফুটে গেছে। এবার এই জলের মধ্যে আবারও তেজপাতা, এলাচ, লবঙ্গ সবগুলো দিয়ে দিলাম। এবার চাল আমি এখানে 1 কিলো পরিমাণ বিরিয়ানি রাইস নিয়েছি। দেখুন চালটা অনেকটা লম্বা, আর এই চালটাকে কিন্তু একটুখানি ভিজে রেখে দিয়েছি। আর এখানে নিয়েছি 1 কিলো পরিমাণ চিকেন। জলটা গরম হয়ে গেছে, এবার কিন্তু আমি চালটাকে দিয়ে দিচ্ছি। চালটাকে দিয়ে এর মধ্যে কিন্তু একটুখানি রিফাইন তেল দিয়ে দেব আর নুন। এর ফলে কিন্তু চালটা একদমই ঝরঝরা হবে। এখানে প্রায় নুন 2 চামচ পরিমাণ দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে রেখে দেবো। আর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো যতক্ষণ না পর্যন্ত চালটা একটু ফুটে আসছে। এখন চালটা সিদ্ধ হচ্ছে, এর ফাঁকে দেখে নেওয়া যাক পেঁয়াজটা কতটা ভাজা হয়েছে। পেঁয়াজটা কিন্তু প্রায় অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার কিন্তু এর মধ্যে আমাকে অনেকটা জল দিয়ে দিতে হবে। এই জন্য এখানে বোতল ধরেই জলটাকে দিতে হবে, কারণ অনেকটা জল লাগবে। প্রায় অনেকটা জল দিয়ে দিয়েছি, এখানে প্রায় কড়াইয়ের অর্ধেকটা জল দিয়ে দিচ্ছি। এর ফাঁকে আমাদের চালটা সেদ্ধ হয়ে গেছে, তো এবার এটাকে ঝরা দিয়ে রেখে দেব একটু ঠান্ডা হওয়ার জন্য। এখন কিন্তু যে পেস্টটা বানিয়েছিলাম আদা, লঙ্কা আর পেঁয়াজ রসুনে, সেটাকে একটুখানি ছাঁকনি দিয়ে ছেঁকে জুসটাকে বার করে নেব, আর চিবেটাকে আলাদা করে রেখে দেব। এই বিরিয়ানিতে কিন্তু আমি জুসটাই ব্যবহার করব, আর এই জুস দিয়েই পুরো বিরিয়ানিটা রান্না হয়ে যাবে। এবার যে পেঁয়াজের ঝোলটা বানাতে দিয়েছি, সেই ঝোলের মধ্যে কিন্তু এই পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কার ঝোলটা দিয়ে দেব। তার মধ্যে দিয়ে দেব প্রায় 2.5 চামচ পরিমাণ বিরিয়ানি মশলা, আর দিয়ে দেব এখানে 1/2 টিস্পুন পরিমাণ লঙ্কার গুঁড়ো, আর 1 চিমটে পরিমাণ একটু হলুদ, জাস্ট ফর কালারের জন্য। আর এখানে কেশর আর মিঠা আতর মেশানো জল। এরপর দিচ্ছি ভেজে রাখা আলু, সব আলুগুলোকে অ্যাড করে দেব। দেওয়ার পরে যে মাংসটা ধুয়ে রেখে দিয়েছিলাম, এবার সেই মাংসটাও কিন্তু এর মধ্যে অ্যাড করে দিতে হবে। আর হ্যাঁ, মাংসের মধ্যে কিন্তু আমি কোনো রকম নুন বা হলুদ মাখিয়ে রাখিনি, সোজা মাংসটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি, প্রায় 2 থেকে 2.5 চামচ পরিমাণ। সবগুলোকে ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পরে আবারও দিয়ে দেব প্রায় 1 চামচ পরিমাণ গরম মশলা। মশলাটা স্কিপ করে গেছিলাম, এর মধ্যে 1 চামচ পরিমাণ গরম মশলা দেওয়ার পরে কিন্তু দিতে হবে টক দই। 3 চামচ পরিমাণ কিন্তু এখানে টক দই লাগবে, যেহেতু বিরিয়ানিতে একদমই টমেটো যায় না, তার জন্য এখানে কিন্তু টক দইটাই মাস্ট। এটা কিন্তু দিতেই হবে, না হলে কিন্তু যেই দাদা বৌদির বিরিয়ানির ফ্লেভারটা একদমই আসবে না। এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর তোমরা জানো দাদা বৌদির বিরিয়ানিতে কিন্তু বড় একটা পাতিলে বানানো হয়, আর আমরা যেহেতু ঘরে বানাচ্ছি সেই জন্য যে কড়াই বা বিভিন্ন যে ছোট ছোট পাত্র আছে, সেই ওভেনের মধ্যেই তোমরা এটাকে বানিয়ে নিতে পারো খুব ইজিলি। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে কিন্তু এটাকে সেদ্ধ করতে দিতে হবে 15 থেকে প্রায় 30 মিনিটের জন্য, যতক্ষণ না এটা ভালো মতো সেদ্ধ হয়ে যাচ্ছে। এর মাঝে দেখো চালটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এটা কিন্তু সামান্য একটু শক্ত রয়েছে, যেহেতু এটাকে আবার দমে বসাতে হবে। দেখো মাংসটাও সেদ্ধ হয়ে গেছে, আর এই মুহূর্তে কিন্তু জলটা আমরা একটু কমিয়ে নেব, আর আলুটাও ভালো মতো কুক হয়ে গেছে। আমি যেহেতু একদম অল্প পরিমাণ বানাচ্ছি, সেই জন্য একটা ছোট্ট বিরিয়ানির হাঁড়ি নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দেখো রিফাইন তেল আর ঘি দিয়ে দিয়েছি।
আর তার মধ্যে দিয়েছি তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, সবগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দেব যেই মাংসগুলো বানিয়ে রেখেছি, সেই মাংসগুলো প্রথমে দিয়ে দেব। মাংসের ঝোলটা কিন্তু আমি আলাদা করে রেখেছি। তো দেখো, প্রথমে মাংসটা একটু অল্প অল্প করে দিয়ে দিয়েছি। নিচে মাংসটা থাকলে পরে রাইসটা থাকলে কিন্তু ভালো মতো দমটা হয়, আর মাংসটাও একটুখানি ভালো মতো কুক হয়ে যাবে যদি অল্প সেদ্ধ হয়ে থাকে। এবার রাইসটাকে দিয়ে দিচ্ছি। রাইসটা ভালো করে একদম মেলে নেব। অল্প করে দেওয়ার পরে একটুখানি ছড়িয়ে নিচ্ছি হাত দিয়ে। তারপরে আমি কিন্তু একটুখানি নুন দিয়ে দেবো এর মধ্যে, কারণ নুনটা অল্প দেওয়া হয়েছে, আর একটু লাগবে। আবারও রাইসটাকে দিয়ে ভালো মতো ছড়িয়ে নিয়েছি। সবগুলো যখন দেওয়া হয়ে যাবে, তারপর কিন্তু আমি দেখো যে ঝোলটা রেখেছিলাম মাংসের, সেই ঝোলটাকে এর মধ্যে অ্যাড করে দেবো, আর সামান্য একটু করে নুন অ্যাড করে দিচ্ছি। এবার এই গ্রেভিটাকে অল্প অল্প করে চারিদিকে একটু ছড়িয়ে দেব। এতে করে দেখবে সুন্দর একটা কালারও আসবে, আর এর মধ্যে যেহেতু সব কিছু দেওয়া হয়েছে আর একটু কুক হবে, ভালো করে এটাকে দমে বসাতে হবে। সেই জন্য আবারও ওভেনের মধ্যে দিয়ে দিলাম দমে বসানোর জন্য। ঢাকনা দিয়ে এটাকে 20 মিনিটের জন্য একদম লো হিটে দমে বসাতে হবে। আর ঢাকনার উপরে তোমরা চাইলে একটু ভারী জিনিস দিয়ে দেবে, এতে করে সুন্দর মতো দমটা হবে। ঢাকনাটা খুলে দেখতেই পাচ্ছ কত সুন্দর, মানে একটা কালারফুল বিরিয়ানি দেখতে পাচ্ছ। আর এটাকে কিন্তু আমি একটু হাতা দিয়ে মিশিয়ে দিয়েছি। তারপরে আবারও একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। সত্যি বলছি, তোমরা যদি এই প্রসেসে বিরিয়ানিটা বানাও, তাহলে কিন্তু মানে বাড়িতেই দাদা বৌদির বিরিয়ানি খেতে পারবে। এত সুন্দর ফ্লেভারফুল একটা বিরিয়ানি। তোমরা তো জানোই বিরিয়ানি মানেই রায়তা, সেই জন্য আমি একটু রায়তাও বানিয়ে নিয়েছি। তার মধ্যে দেখো বিট নুন, আর এখানে হচ্ছে গোলমরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, সব কিছু দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে কিন্তু একটু পেঁয়াজও দেওয়া রয়েছে, আর শশা কুচি, সামান্য একটু মিষ্টি। তারপরে ভালো করে এটাকে মিক্স করে এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেব। তাহলেই এত সুন্দর একটা রায়তা, মানে বিরিয়ানির সাথে রায়তাটা যেন না হলে একদমই ভালো মানায় না। আমাদের কার কার বিরিয়ানি পছন্দ বলো তো? আমার তো খুবই পছন্দ। আমার আর আমার ছেলে বিরিয়ানি খুবই খুবই প্রিয়। তো আমার ছেলের মুখ থেকে শুনুন কিরকম হয়েছে বিরিয়ানিটা। ভালো ভালো হয়েছে? কিরকম খেয়েছো? কিরকম টেস্টি না? ইয়া ইয়ামি। আর তার সাথে রায়তা। তো তোমাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করো। টাটা, বাই বাই, টেক কেয়ার। আবারও তোমাদের সাথে দেখা হবে।